পোস্টারটাকে আমার হাতে কেউ একজন পোস্টার ধরিয়ে দিল, আমি এত বোকা নই যে আমি দেখলাম না যে এখানে ওই রকম একটা ভীষণ কুরুচিকর একটা কার্টুন। আমি এত বোকা নই যে আমি কিছু ফলো করছি না। ওই কার্টুনটা প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে, শুধু শ্রীলেখা মিত্রর হাতে নয়। কিন্তু সব দোষ চলে আসলো যেন শ্রীলেখা মিত্রর মস্তিষ্ক প্রসূত। শ্রীলেখা মিত্রই যেন তার নামে 60খানা 70খানা এফআইআর তৈরি হয়ে গেল। আজকের ইস্যু কিন্তু জ্বলন্ত ইস্যু। এই ইস্যু নিয়ে ববি স্যার কি বলে? ববি স্যার, এই আন্দোলন কি দীর্ঘজীবী হোক, এটাই কি চাইছো? অবভিয়াসলি দুর্নীতির বিরুদ্ধে যে কোনো আন্দোলন মানে দীর্ঘজীবী না হলে, দুর্নীতি যেটা গ্রাসরুটের শিকড়ে একদম ঢুকে গেছে, একদম বাচ্চাদের মধ্যে দুর্নীতি ঢুকে গেছে, সেটা কখনোই মানে অ্যাটলিস্ট কমবে না। ভালো করে আপনারা শুনুন, বলেছিল যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। তাহলে যেই তোমার হাতে বা কাঁধে ক্ষমতা আসবে, তোমার কিন্তু দায়িত্বটা 100 গুণ বেড়ে গেল। এটা তোমার বুঝতে হবে। এইখানেই আমি ভীষণভাবে দুঃখ লাগে। আমি শ্রীলেখাদিকেও বলতে চাই এখানে, শ্রীলেখাদি আমার খুব কাছের মানুষ, আমরা একসঙ্গে কাজ করেছি, ভালো অভিনেত্রী, সুবক্তা, সবকিছুই মানলাম। কিন্তু কোথাও একটা আমার দুঃখ লাগে যখন শ্রীলেখাদি এবং আরো অনেকে আছে চিপ গিমিকের জন্য, হ্যাঁ ঠুনকো গিমিকের জন্য, এটা কিন্তু দরকার ছিল না। এটা দরকার ছিল না। হয়তো আমি জানি না উনি ডেসপারেট হয়ে গেছেন বা হোয়াট এভার। না না, উনি প্রতিবাদ করুন না। আরে উনি যে পার্টিরই হোক বা যে সাইডে লেফট রাইট লাল সবুজ গেরুয়া যা খুশি হোক না কেন, উনি পাবলিক ফিগার। তাহলে আমার দায়িত্ব হচ্ছে আমি যেভাবে প্রতিবাদ করব সেটা যেন আমার এই সমাজের প্রতি অশ্লীলতা বা বিকৃতি না ছড়ায়। তাহলে আমি সেই পোস্টারটাকে আমার হাতে কেউ একজন পোস্টার ধরিয়ে দিল, আমি এত বোকা নই যে আমি দেখলাম না যে এখানে ওই রকম একটা ভীষণ কুরুচিকর একটা কার্টুন। আমি এত বোকা নই যে আমি কিছু ফলো করছি না। ওই কার্টুনটা প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে, শুধু শ্রীলেখা মিত্রর হাতে নয়, যন্তর মন্তরের প্রত্যেকটি ছেলে মেয়ের হাতে। ওই বিহারে এখানে সেখানে যেখানে যেখানে সাউথে যেখানে যেখানে এরা প্রতিবাদ জানাচ্ছে, দ্যাট পোস্টার মনে হয় সেখানে শ্রীলেখাদির প্রতিবাদ করা উচিত। এইটা কেন আমি এইটা নিয়ে দাঁত বার করে হাসবো না, এইখানটাই প্রবলেম। আর যেহেতু পাবলিক ফিগার, দেখো এটার কুফল এবং সুফল। সুফলটা হতো উনি যদি খুব কনস্ট্রাকটিভ কিছু দিতেন, কিছু বলতেন, তাহলে সেটা একটা দারুণ ভাবে পৌঁছতো। এটার কুফলটা কি? কুফলটা হচ্ছে এইটা যে সবাই করলো, কারোর নামে দোষ পড়লো না। হাজার হাজার ছেলে মেয়ে এই এক পোস্টার নিয়ে আরো কি কি খারাপ খারাপ ওখানে যে করেছে, মুখ লাগিয়ে চাটছে। আমি বলছি এই কথাগুলো, এগুলো আপনারা সবাই দেখেছেন, এগুলো আপনারা সবাই দেখেন। কি ছেলে কি মেয়ে, ছেলে মেয়ে নির্বিশেষে নির্লজ্জ বেহায়া উচ্ছৃঙ্খল হয়ে গেছে। কিন্তু সব দোষ চলে আসলো যেন শ্রীলেখা মিত্রর মস্তিষ্ক প্রসূত। শ্রীলেখা মিত্রই যেন তার নামে 60খানা 70খানা এফআইআর তৈরি হয়ে গেল। তার আমাদের এটাই তো ব্যাপার যে উই আর ইন আ ভেরি সফট স্পট। আমরা যারা অভিনেতা অভিনেত্রী, আমাদের উপর নানা রকম রাগও থাকে যে বাবা এদেরই তো শুধু দেখা যায়, এরা কি না কি, এরা কি কাজ করে, এরা এরকম একটা ব্যাপার।